আসসালামু আলাইকুম। আমি তাসমিম আলম তৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে অ্যাজ অ্যান এবিএ থেরাপি সুপারভাইজার এবং এবিএ থেরাপি ট্রেনার হিসেবে। সো আজকে রাত 8টার সময় আমাদের লাইভ করার কথা ছিল, সেই অনুযায়ী আমি এখন চলে আসলাম আপনাদের সামনে। সো আমাদের অনেকের মাঝেই প্রশ্ন আছে যে এবিএ থেরাপিটা কি, এবিএ থেরাপির সার্টিফিকেশন প্রসেসগুলো কি। সো অনেক প্রশ্ন পাচ্ছিলাম সবার কাছ থেকে, তো যার জন্য আমাদের লাইভটা করা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। ওকে, থ্যাংক ইউ নাজিফা আপু। নাজিফা আপু বলেছেন সুন্দর মতো দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমত আমাদের এবিএ থেরাপি নিয়ে বলতে গেলে আমাদের প্রথমে আসলে বুঝতে হবে যে এবিএ থেরাপিটা কি। এবিএ থেরাপির অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস। এই থেরাপিতে মূলত আমরা একটা বাচ্চাকে স্কিল অ্যাকুইজিশন বা স্কিল বা দক্ষতা শিখাই। দক্ষতা শিখানো হতে পারে, মনে করেন জামা পরা, প্যান্ট পরা, তারপরে হচ্ছে কোনো লেখা শিখানো, যে কোনো ধরনের আচরণ আমরা বেসিক্যালি বিহেভিয়ার থেরাপিতে শিখিয়ে থাকি। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করি, সেখানে হচ্ছে হেল্পফুল আচরণ বাড়ানো এবং আনহেল্পফুল আচরণ কমানো। এবিএ থেরাপিতে আপনার হচ্ছে যদি কোনো মানুষ শুরুতে দেখে, তার মনে হবে যে আমরা মনে হয় স্পেশাল এডুকেটরের কাজ করছি, বা যে কারো কাছে যে কোনো কিছু মনে হতে পারে, ফ্ল্যাশ কার্ড নিয়ে কাজ করছি, আমরা ইমিটেশনের কাজ করছি। এটা একটা মিক্সচার অফ অনেকগুলো স্কিল সেট থাকে। কিন্তু যতই আমরা টিচারের মতো করে ফাংশন করি না কেন, সবগুলোই কিন্তু বেসড অন সায়েন্স। আমরা কিন্তু কারো ইচ্ছা মতো করে কাজ করছি না। আমরা যারাই কাজ করছি সবাই এবিএ প্রোটোকল বেসিসেই কিন্তু কাজ করছি। আচ্ছা, এবিএ থেরাপি নিয়ে তো আরো কিছু বলতে গেলে, সেটা হচ্ছে এবিএ একদম নতুন একটা থেরাপি। বেসিক্যালি আমার জানা মতে 2000 সালের পর থেকে আপনার হচ্ছে বাইরের দেশগুলোতে আপনার হচ্ছে এবিএ থেরাপিতে মেইনলি ওরা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স বা আপনার হচ্ছে স্বাস্থ্য বিমাগুলো যুক্ত হওয়া শুরু করে। এবং এবিএ থেরাপি আপনার হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য। তো ওভারঅল ডে বাই ডে এবিএ থেরাপির চাহিদাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো যার জন্য কিন্তু আমাদের দেশেও থেরাপিটা আমরা খুব স্বল্প কয়েকজন প্র্যাকটিস করলেও এবিএ থেরাপির চাহিদাটা ডে টু ডে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কথা যদি ঠিকমতো শোনা না যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার কথাগুলো রিপিট করব। 2013 সালের পরে 2023 সালের পর থেকে বেসিক্যালি বিএসিবিটা বন্ধ হয়ে যায়, বিএসিবি বোর্ডটা। তো বিএসিবি বোর্ড যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশ থেকে যারা আছেন তারা কিন্তু আর চাইলেও রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান বা আরবিটি সেটা হওয়ার সুযোগটা কিন্তু আর থাকছে না। সো বেসিক্যালি আমাদের জন্য এখন দুটো বোর্ড আছে, একটা হচ্ছে কোয়াবা বোর্ড আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বা আইবিও বোর্ড। সো কোয়াবা বোর্ড এবং আইবিও বোর্ড থেকে কিছু সার্টিফিকেশন দিচ্ছে এবং প্রত্যেকটার অ্যাপ্রুভালই আমরা সেবা থেকে পেয়েছি। তো প্রত্যেকটা সার্টিফিকেশনগুলো কিভাবে নিতে হবে সেটা ডিটেইলস অ্যাকচুয়ালি আমি এখন ভেঙে ভেঙে বলবো। প্রথমত কোয়াবা বোর্ড থেকে 3 ধরনের সার্টিফিকেশন দিচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান, যেটা বেসিক্যালি আরবিটি বা রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ানের ইকুইভ্যালেন্ট। তো যে কোনো মানুষ যারা হচ্ছে অ্যাটলিস্ট এইচএসসি পাস বা হচ্ছে আপনার 18 বছর প্লাস, তারা হচ্ছে খুব সুন্দর করে আপনার এবিএটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং এবিএটিতে সাধারণত ফাউন্ডেশন নলেজ একদম স্টার্ট আপ দিয়ে শুরু হয়। এবিএটিতে এবিএর একদম বেসিক প্রথম সার্টিফিকেশনটা হচ্ছে এবিএটি, যেটা কাবা বোর্ড থেকে দিচ্ছে। কাবা বোর্ডের এবিএটি এক্সামে বসতে হলে আপনাকে সাধারণত 40 ঘন্টার একটা ট্রেনিং লাগবে, কোর্স ওয়ার্ক লাগবে, এবং তারপরে আপনার 15 ঘন্টা ফিল্ড ওয়ার্ক লাগবে। 15 ঘন্টা ফিল্ড ওয়ার্কের মধ্যে আপনার 5% সুপারভিশন আওয়ার লাগবে, যে কোনো কিউবিএ বা বিসিবিএর আন্ডারে। এবং কিউবিএ হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং বিসিবিএ হচ্ছে বিএসিবি বোর্ডের একদম মাস্টার্স লেভেলের সার্টিফিকেশন যেটা সেটা।
তো তারপরে বেসিক্যালি একটা কম্পিটেন্সি টেস্ট হয়, সুপারভাইজার নিয়ে থাকেন। আপনি যদি সবগুলোতে পাশ করেন তারপরে আপনি ABAT এক্সামে বসতে পারবেন। এবং কোয়াবা বোর্ডের একটা সুবিধা হচ্ছে, ওরা হচ্ছে যারা একটু ডেভেলপ কান্ট্রি আছে ওদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকে। আপনি যদি বাংলাদেশে থাকেন এবং এটার এভিডেন্স ওদেরকে NID কার্ড এবং কারেন্ট বিলটা সাবমিট করেন, তখন ওরা হচ্ছে ওদের এক্সাম ফিটা ডিসকাউন্ট দিয়ে থাকে বেসিক্যালি। তারপরে যে সার্টিফিকেশনটা সেটা হচ্ছে QASPS, কোয়ালিফাইড অটিজম সার্ভিস প্র্যাকটিশনার সুপারভাইজার। এখানে আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনি এই পরীক্ষাটায় বসতে পারবেন, এবং এই জন্য আপনার লাগবে হচ্ছে 188 ঘন্টা কোর্স ওয়ার্ক এবং 1000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক। এই দুটো যদি আপনার থাকে কোনো সুপারভাইজারের আন্ডারে থেকে, তখন আপনি QSPS এক্সামে অংশগ্রহণ করতে পারবেন, এবং এক্সাম পাস করলে আপনি হচ্ছে একজন মিড রেঞ্জের সুপারভাইজার হিসেবে কাজ করতে পারবেন। QSPS সুপারভাইজার হলেও ওরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না, ওদেরকে QBA বা BCBA সুপারভাইজার আন্ডারে থেকে তারপরে কাজ করতে হয়। আর কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট বা QBA মাস্টার্স লেভেলের সুপারভাইজার হওয়ার জন্য আপনাকে 270 ঘন্টা কোর্স ওয়ার্ক, জানুয়ারি থেকে যেটা নিয়ম শুনেছি 2000 ঘন্টা ফিল্ড ওয়ার্ক, এবং এইগুলো রিকোয়ারমেন্ট হয়ে গেলে আপনারা হচ্ছে বোর্ড এক্সামে বসতে পারবেন QBA। আর প্রত্যেকটাতেই আপনার হচ্ছে, আপনি যদি বাংলাদেশে থাকেন এবং এটা আপনাকে যেটা বললাম যে আপনি যদি প্রুফ দেখাতে পারেন বোর্ডকে NID এবং ইলেকট্রিক বিল সামথিং, তাহলেই হচ্ছে ওরা আপনাকে ডিসকাউন্ট দিবে। বিকজ অফ বাংলাদেশ থেকে এক্সাম দিলে ওরা একটা ডিসকাউন্ট দেয় ডেভেলপিং কান্ট্রির জন্য। আর হচ্ছে কাবা বোর্ড নিয়ে যে ইনফরমেশনগুলোই দিলাম না কেন, আমার কথা 100% ট্রাস্ট না করে আপনারা হচ্ছে ওয়েবসাইট দেখবেন, কারণ হচ্ছে বোর্ডের মাধ্যমে এক্সামগুলো হয়তো ওরা কয়দিন পর পর রুলসগুলো হচ্ছে চেঞ্জ করে থাকে। নেক্সট যে বোর্ডটার কথা বলবো, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন। তো সেখান থেকে বেসিক্যালি 2 ধরনের সার্টিফিকেশন দেওয়া হয়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপি বা IBT। তো IBT হচ্ছে আপনার RBT বা ABAT এর ইকুইভ্যালেন্ট। তো আপনারা যদি IBT এর এক্সামে বসতে চান তখন সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 40 ঘন্টা কোর্স ওয়ার্ক, তারপরে হচ্ছে 300 ঘন্টার ফিল্ড ওয়ার্ক, এবং 300 ঘন্টার সাথে অবশ্যই 5% সুপারভিশন, তারপরে হচ্ছে 2টা ক্যান্ডিডেট স্কিল টেস্ট এবং 4টা কন্টিনিউইং এডুকেশন। এগুলো সবগুলো যখন হবে, এবং ABAT এর এক্সাম ফি IBT ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপির এক্সাম ফিটা মোস্ট প্রবাবলি $120, যদি আমি যেটা জানি সেটা ঠিক হয়ে থাকে, $120। তো তারপরে বেসিক্যালি আপনারা পুরোটা প্রসেস করতে $120, এবং এখানে আপনারা কোনো ডিসকাউন্ট পাবেন না বাংলাদেশ থেকে আমি যতদূর জানি। তারপরে আপনারা যদি পাস করেন আপনারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে বলতে পারবেন। এবং নেক্সট সার্টিফিকেশনটা অফার করছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন, সেটা হচ্ছে IBA বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট, যেটার জন্য লাগবে হচ্ছে 270 ঘন্টা কোর্স ওয়ার্ক এবং 1500 ঘন্টা ফিল্ড ওয়ার্ক এবং সেম 5% সুপারভিশন। সো এই দুটো যখন হবে তারপর আপনার ক্যান্ডিডেট স্কিল টেস্ট লাগবে, এবং হচ্ছে আপনার কন্টিনিউইং এডুকেশন লাগবে বা CU। সো সবগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি তারপরে ওদের বোর্ড এক্সামে বসতে পারবেন। আপনি যখন ওদের পরীক্ষা হচ্ছে অংশগ্রহণ করবেন, পাশ করবেন, তখন আপনি নিজেকে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট বলতে পারবেন। এবং একবার যদি আপনি IBA হয়ে যান বা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট হয়ে যান, আপনাকে 1 বছর মেন্টরশিপে থাকতে হবে। 1 বছর মেন্টরশিপ মানে হচ্ছে মাসে 2টো করে সুপারভিশন। আপনার যখন ওটা হয়ে যাবে 1 বছর পরে, আপনার আর কোনো সুপারভাইজার লাগবে না, মানে সার্টিফিকেশন রাখার জন্য। আপনার যদি ব্যক্তিগতভাবে আপনি ইমপ্রুভ করতে চান সেটা আপনি রাখতেই পারেন, বাট IBA থেকে আর কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনি তখন ইন্ডিপেন্ডেন্টলি 1 বছর পরে থেকে আপনি কাজ করতে পারবেন। কিন্তু কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট মানে কাবা বোর্ডের যে এক্সামটা, সেটা যদি আপনি একবার পাশ করে ফেলেন, আপনার আর তখন আর কোনো সুপারভাইজার লাগবে না। সো সার্টিফিকেশন নিয়ে আপনাদের কোয়েশ্চেন ছিল, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যারা দেখছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন জিনিসগুলো, যতটা সম্ভব আমি ক্লিয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ।